ঋণে ডুবে আছেন, টাকার খুব দরকার, খুব অভাবে আছেন, দুয়াটি মন থেকে বারবার পড়ুন। ইনশাআল্লাহ আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। আপনার যে জীবনে প্রয়োজন ইনশাআল্লাহ পূরণ হবে। তো আমি যে দোয়াটির কথা বলবো, আমার আপনাকে বানানো কোনো গল্প বলবো না, হাদিস থেকে বলবো। তো প্রথমে ঋণ মুক্তির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি দোয়া শিখিয়েছেন। তা আমি একটির কথা বলবো। জীবনের প্রয়োজনে আমরা কখনো কখনো ঋণগ্রস্ত হই। ঋণগ্রস্ত হওয়া জীবনে নানা সময় কুফল ডেকে আনে, ঋণের চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা তৈরি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিখানো কিছু দোয়ার মাধ্যমে আমরা ঋণ থেকে মুক্তি পেতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। হে আল্লাহ, আমি তোমার কাছে পাপ ও ঋণ থেকে আশ্রয় চাই। একবার এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রসুল, আপনি ঋণ থেকে এত বেশি পরিত্রাণ চান কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ ঋণগ্রস্ত হলে কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে তার খেলাফি করে। বুখারী শরীফ 2397। এবারে আমি যে দোয়াটির কথা আপনাদেরকে বলবো, আমি সময় আপনাদের নষ্ট করব না। তার আগে একটি কথা বলি আপনাকে, দোয়া তখনই কবুল হবে যখন মুমিন মুত্তাকি হতে পারবেন। আশা রেখে কবুল হওয়ার আপনি দোয়া করবেন। আবু উমামা একজন সাহাবী ছিলেন। তিনি মসজিদে নববীতে বসেছিলেন। বসে থাকার পরে সে সময়টা নামাজের সময় ছিল না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বললেন, আবু উমামা, ব্যাপার কি? এখন তো নামাজের কোনো সময় নয়, তবুও তোমাকে দেখছি যে তুমি বসে আছো। তখন আবু উমামা বললেন, হে আল্লাহর রসুল, ঋণের বোঝা ও দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন সকাল ও সন্ধ্যায় এই দোয়া পড়তে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটি আরেকভাবেও আছে। দোয়াটি রয়েছে বুখারী শরীফ 2893। আবারও আপনাদেরকে বলছি আমি দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা অলসতা থেকে, কৃপণতা ও ভীরতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দোয়াটি পড়ার ফলে চিন্তামুক্ত হয় এবং ঋণ আদায়ে সক্ষম হয়। তো প্রিয় ভাই, এটি বুখারী শরীফের হাদিস। কোরআনের পরে পৃথিবীতে সবচাইতে সহি কিতাব হলো বুখারী শরীফ। তো সেই বুখারী শরীফের হাদিস থেকে দোয়াটি আমি আপনাদেরকে বললাম। এবারে আপনাকে বলবো, দেখেন, আপনি যদি আমল করতে পারেন, দোয়া কবুল হয়, তাহলে টাকার প্রয়োজন ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে, ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন। তো সকাল সন্ধ্যায় যতবার পারবেন এক কথায় বেশি বেশি করে পাঠ করবেন, আর দুরূদ শরীফ পাঠ করবেন, আর আজানের পরে হাত উঠিয়ে দোয়া করবেন। একবার এইভাবে করেই দেখুন, কিন্তু হারাম থেকে বাঁচতে হবে।